আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নববী শরীফের ওই বাবে জিবরাইল দরজার পাশে, যে দরজা দিয়ে আমার রাসূলের কাছে ওহী আনতেন, ওই দরজার কাছে ফেরেশতা জিবরাইল একটা মুসাফির সেজে চুপটি মেরে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে দিলেন, জিবরাইল তুমি মুসাফির সেজে দাঁড়িয়ে থাকবে, তবে বেশি পাকামু করতে যাবে না। আমার আবু বকর নামাজ পড়ে যখন বাইরে বার হবে, আসরের নামাজ পড়ে তুমি সালাম দিয়ে তুমি ওই সময় জিজ্ঞাসা করবে যে এই সময়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল কোন জায়গায় উপস্থিত আছে, হাজির আছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসাফির সেজে মসজিদ নববীর উত্তর দিকে, আমার রাসূলের রওজার উত্তর দিকে বাবে জিবরাইল বলে যে দরজা আছে, ওই দরজার পাশে চুপটি মেরে দাঁড়িয়ে থাকলেন মুসাফির সেজে। আসরের নামাজের পরে সমস্ত মুসল্লিরা বেরিয়ে গেলেন। অবশেষে সাদা ধবধবে পোশাকে সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বার হচ্ছেন। মুসাফির সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আখি আবু বকর। ও ভাই আবু বকর, রাসূলুল্লাহর সাহাবী আবু বকর, আমি মুসাফির, আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে আমি শুনতে চাই, এখন এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা রূহুল কুদ্দুস এখন কোন জায়গায় হাজির আছে? রাসূলুল্লাহর সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করলেন। আবার কিছুক্ষণ পরে এক মুহূর্ত ক্ষণ তিনি চোখটা বন্ধ করে আবার চোখ খুলে মুসাফিরের হাতটা ধরে মুস্কে মুস্কে হাসতে লাগলেন আর বলতে লাগলেন, ও ভাই মুসাফির, এখন এই মুহূর্তে এই সময় আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমি আবু বকর আমার সামনে মুসাফির সেজে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, ও ভাই আবু বকর, আপনি কিভাবে জানতে পারলেন যে আমি মুসাফির জিবরাইল? হযরত আবু বকর বলেছিলেন, ও ভাই জিবরাইল, আমরা রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমন বসতে বলেছেন আমরা তেমন বসেছি, আমাদের যেমন ভাবে উঠতে বলেছেন আমরা তেমন উঠেছি, যেভাবে খেতে বলেছেন আমরা সেইভাবে খেয়েছি। ও ভাই জিবরাইল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের অন্তঃচক্ষুটা খুলে দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে লাদুন্নি দান করেছে। আপনার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমি এক মুহূর্ত দেরি না করে আমি আবু বকর আপনার সামনে দাঁড়িয়েছিলাম বটে, কিন্তু আমি আধ্যাত্মিক জগতে সাত জগৎ জমিন আসমান জাহান্নাম জান্নাত সব ঘুরে এসেছি। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোটি কোটি ফেরেশতার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আল্লাহর ফেরেশতা আজরাইলের সঙ্গে দেখা হলো, মিকাইলের সঙ্গে দেখা হলো, ইসরাফিলের সঙ্গে দেখা হলো, কিন্তু সারা পৃথিবীতে আসমান জমিনের ভিতরে কোন জায়গায় আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আমি খুঁজে পেলাম না। তাই আমার বুঝতে আর দেরি হলো না যে আপনি হলেন ছদ্মবেশী মুসাফির জিবরাইল। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর সাহাবীরা তারা হলেন এক একটা সাহাবী, এক একটা নক্ষত্র তারা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আস-সাহাবী কান নুজুম,
জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছিলেন, জান্নাতি বলে ঘোষণা করে গিয়েছিলেন। প্রথম নম্বরে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, দ্বিতীয় নম্বরে হযরতে ওমর ফারুক, তৃতীয় নম্বরে হযরতে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইজানেরা, বাবাজিরা, হযরতে উসমান গনিকে জিন্নুর আইন কেন বলা হয় জানেন? দুটো, শুধু দুটো বিয়ে নয়, দুটো রাসূলের কন্যাকে বিয়ে করেছিলেন। আল্লাহ নবী দুটো মেয়েকে আবু হযরত জিন্নুরাইন উসমান গনি বিবাহ করেছিলেন। জিন্নুরাইন মানে হলো দুই নূরের অধিকারী, দুই নূরের অধিকারী, তাকে জিন্নুরাইন বলা হয়। তবে একসঙ্গে দুটো মেয়ে নয়, ভুল বুঝবেন না। একটা স্ত্রী মারা যাওয়ার পরে আল্লাহ নবী আর একটা মেয়েকে উসমান গনির সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আর নবী কথা বলেছিলেন, আমার যদি 100 খানা মেয়ে থাকতো আর সব যদি পরপর মারা যেত, আমি 100 খানা মেয়ে আমার উসমান গনির সঙ্গে বিবাহ দিতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই কেমন সাহাবী বলেন? উসমান গনি কেমন সাহাবী ছিলেন? আজকের আমাদের সমাজে একটা মেয়ে দিয়ে শ্বশুর তওবা করছে, মেয়েটা মারা গেলেই শ্বশুর বেঁচে যেত, মেয়েটা মারা গেলেই শ্বশুর বেঁচে যেত। কারণ আমরা যে জামাই, আমরা তো এক একজন যন্ত্রালী, শ্বশুরকে অতিষ্ঠ করে তুলছি। আমার ভাইজানেরা, বাবাজিরা, আল্লাহ নবীর 7 নম্বর ওই জান্নাতি ঘোষিত সাহাবী তিনি ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা এত গরীব, এত অসহায় ছিল। হযরতে আবু তালহা তাদের স্বামী স্ত্রী দুজনার নামাজের বস্ত্র একটা ছিল। একবার জোরে বলা যাবে না? স্বামী স্ত্রী দুজনার নামাজের বস্ত্র একটা ছিল। তার বাড়িতে তিনি পরপর দুটো গর্ত করে রেখেছিলেন। ওই একটা গর্তের ভিতরে তার স্ত্রী ঢুকে পড়তেন আর পোশাকটা খুলে দিতেন। আবু তালহা ওই পোশাকটা পরে মসজিদ নববী শরীফে রাসূলুল্লাহর পিছনে জামাতে নামাজ আদায় করতে আসতেন। কিন্তু ফজরের সময় হযরতে আবু তালহা তিনি আগে আগে আসতেন আর তার বিবি পরে নামাজ পড়তেন। তাই আবু তালহা তিনি জামাতে নামাজ যেই শেষ হয়ে যেত, ফজরের জামাতে যেই সালাম ফিরিয়ে দিতেন, আবু তালহা আর থাকতেন না, মোনাজাত না করে তিনি বেরিয়ে পড়তেন, বাড়ি চলে যেতেন। হযরতে জিন্নুরাইন উসমান গনি তিনি দেখতে পেলেন যে আবু তালহা সালাম ফিরিয়ে দেওয়ার পরেই মোনাজাত না করেই চলে যাচ্ছে। আমার ভাইজানেরা, বাবাজিরা, তিনি মনে মনে করলেন হয়তো কোনো কারণ হবে, কোনো জরুরত হবে, তাই মোনাজাত না করে চলে যাচ্ছে। তিনি দেখলেন কিন্তু কিছুই বললেন না। আবার দ্বিতীয় দিন তিনি একই রকম দেখলেন, কিছুই বললেন না। 3 বার 3 দিনের মাথায় যখন দেখলেন, তিনি বললেন আর থাকা যাবে না, রাসূলুল্লাহর কাছে অভিযোগ জানাতে হবে। আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু তালহা এমন এমন কাজ করে। আল্লাহ রাসূল
তিনি শোনার পরে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না। রাসূলের উপরে কথা বলার মতো কোনো মানুষ, কোনো সাহাবী ছিলেন না। আল্লাহ রাসূল কোনো সিদ্ধান্ত না নিয়ে সাহাবীদেরকে এক জায়গায় করে বললেন, আমরা চলো সরজমিনে তদন্ত করি, তবে একতন্ত্র নয়। আমি রাসূলুল্লাহ শুধু একা একা তদন্ত করতে যাব না, আমি একা একা তদন্ত করে এসে বললে তোমরা বিশ্বাস করবে, কিন্তু না না না, শয়তান তোমাদের ভিতরে প্ররোচনা দিতে পারে। আমি রাসূল ভুল বললাম না ঠিক বললাম, এই সন্দেহ তোমাদের মনের ভিতরে জাগতে পারে। তাই চলো আমরা গণতন্ত্র ভাবে আবু তালহার বাড়িতে যাব, আমরা সন্ধান করতে আবু তালহা এমন কাজ কেন করলেন। আমার ভাইজানেরা, বাবাজিরা, আবু তালহার ঘরের দরজায় রাসূলুল্লাহ এবং সাহাবীরা হযরত আবু বকর, ওমর, উসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহার ওই ঘরের দরজায়তে যে হাজির হয়ে গেল, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এই ঘরওয়ালা, তোমার উপরে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত বর্ষিত হোক। ও ভাইজানেরা, ইসলামের একটা বড় সুন্নত হলো কোন বাড়ির ভিতরে, সেটা নিজের হোক আর পরের হোক, বাড়ির ভিতরে যেহেতু মহিলারা থাকে তাই ঢোকার আগে সালাম দিয়ে ঢোকা সুন্নাত। আমরা এই সুন্নাত জীবনেও আদায় করি না। আমার ভাইজানেরা, বাবাজিরা, স্ত্রী তার স্বামীকে সালাম দেবে, স্বামী তার স্ত্রীকে সালাম দেবে, বেটা তার বাপকে সালাম দেবে, বাপ বেটাকে সালাম দেবে। এতে আল্লাহর দয়া উভয়ের উপরে বর্ষণ হবে। একবারে জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কত ফায়দা আছে ভাই। কোনো কারণবশত বাপ বেটায় মনের গরমিল হতে পারে, মনোমালিন্য অনেক সময় হয় কি না হয়। বাপ রেগে আছে বেটার উপরে, কোনো কথা নয়, ওই বেটা যদি বাপকে সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা, কোথায় যাচ্ছ বা কোথায় গিয়েছিলে, এমন কথা যদি বলা যায়, তাহলে বাপ কি ওই বেটার সালামের জবাব না দিয়ে পারে? তাহলে বাপ যখন বেটার সালামের জবাব যখন দেবে, তখন ওই লোকটা আরবিতে বলছে, আমি যখন বাপকে বললাম আসসালামু আলাইকুম, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত আব্বা আপনার উপরে বর্ষণ হোক, বর্ষিত হোক। বাপও ঘুরিয়ে আবার দোয়া করলো আমার জন্য, এ বেটা ওয়ালাইকুমুস সালাম, আল্লাহর দয়া, আল্লাহর করুণা তোমাদের উপরে বর্ষিত হোক। তাহলে বাপের মনে যে গোসা ছিল, যে রাগ ছিল, ওটা কিন্তু সালামের ভিতর দিয়ে আদায় হয়ে গেল, আমরা কেউ জানতে পারলাম না। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের বদদোয়া থেকে, বাপের বদ নজর থেকে অন্তত আমি বেঁচে গেলাম। আমার ভাইজানেরা, বাবাজিরা, এই সুন্নত আমাদের সমাজে নাই। এখন নতুন করে হঠাৎ কালকে যদি আপনার স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, ও তো হেসে আগে একজোট মরে যাবে, বলবে তোমার কি আবার ভূতি ধরেছে নাকি, নতুন কথা আমার সাথে বলতেছো কেন, তোমার কি হলো? ও ভাইজানেরা, বাবাজিরা, আসলে অভ্যাস নাই, আমাদের কালচার নাই, এটা রাসূলুল্লাহর সুন্নাত। এই সুন্নাত যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের সংসারে অটোমেটিক রহমত এবং বরকত নাজিল করে দেবেন। একবারে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার, আল্লাহ নবী আবু তালহার ঘরের দরজার সামনে পাঁচিলের কাছে যে সালাম দিলেন,
আবু তালহা সালামের জবাব দিলেন, কিন্তু ওই সালামের জবাব আবু তালহা ওই গর্তের ভিতরে বসে বসে দিলেন। রাসূলুল্লাহকে ওই ভিতরে ঢোকার জন্য আপনার দরজাটা খুলে দিতে পারলেন না। আল্লাহ নবীর জন্য যখন দরজা খুলছেন আবু তালহা, আমার রাসূলুল্লাহ এবং সাহাবীরা ওই দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ কেটে গেল, আল্লাহ নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ও বাবা আবু তালহা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও সালামের জবাব দিলেন, কিন্তু নিরুপায়। তার পরনে কোনো বস্ত্র নাই, গর্তের ভিতরে লুকিয়ে আছে, আর সেই বস্ত্র নিয়ে তার বিবি নামাজ পড়তেছে। আমার ভাইজানেরা, বাবাজিরা, রাসূলুল্লাহর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু তালহা একে তো অপরাধ করেছে, নামাজে মোনাজাত না করে পালিয়ে এসেছে, আবার সালাম দিচ্ছেন, সালামের জবাব দিচ্ছে বটে, কিন্তু দরজা খুলছে না। আবার এক অপরাধ, অন্যায় আবু তালহা করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অনুমতি দেন, আমরা ঘরের ভিতরে ঢুকে যাই। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, না না আবু তালহা, যতক্ষণ না দরজা না খুলবেন আমি রাসূলুল্লাহ ততক্ষণ প্রবেশ করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, বাবাজিরা, তিনবার সালাম দেওয়ার পরে আবু তালহা দরজাখানা খুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, মাফ করবেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলেন, ও বাবা আবু তালহা, তুমি মসজিদ নববী শরীফে ফজরের জামাতে নামাজ পড়ো বটে, কিন্তু মোনাজাত না করে তুমি ঘরে ফিরে আসো। বাবা আবু তালহা, তার কারণটা কি? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের স্বামী স্ত্রী দুজনার একটা মাত্র নামাজের পোশাক। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদ নববী শরীফে ফজরের জামাতে নামাজ পড়তে যাই, আমার বিবি তখন সামান্য একটা ইজ্জত থাকার মতো একটা বস্ত্র, ছোট একটা বস্ত্র কাপড় পরে ওই গর্তের ভিতরে, আমার বাড়িতে দুটো গর্ত আছে ঘরের ভিতরে, একটা ঘরের ভিতরে লুকিয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাড়াতাড়ি আবার নামাজ পড়ে ঘরে ফিরে আসি, আমার বস্ত্রটা আবার বিবির গর্তের ভিতরে দিয়ে আমি আবার গর্তের ভিতরে ঢুকে পড়ি, লুকিয়ে যাই। আমার বিবি ওই বস্ত্রটা পরে আবার নামাজ আদায় করে। দরুদ শরীফ আল্লাহ। লা ইলাহা দিন থাকিতে বান্ধবেলা, দিন থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা, ওই অগ্নি কুণ্ডে জিকির করেন ইব্রাহিম খলিলুল্লাহ, বলুন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় অসহায়, এত বড় দরিদ্র মানুষ ছিলেন। রাসূলুল্লাহর সাহাবীরা আল্লাহর রাসূল আবু তালহার বাড়ির ভেতরে ঢুকে দেখলেন আবু তালহার একটা বাচ্চা ছেলে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা আছে। ওই সকালবেলায় আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, বাবা আবু তালহা, ও বাবা আবু তালহা, এই বাচ্চাটা খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা আছে, বাবা আবু তালহা এটা কি তোমারই ছেলে? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওটা আমারই ছেলে, আমার সন্তান। বলে কেন তুমি এইভাবে ওকে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছ? হযরতে আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের পাশে আমার ঘরের সীমানায়, আমার সীমানার বাইরে একটা খেজুর গাছ আছে। ওই খেজুর গাছটা একজন ইহুদি ভাইয়ের, কিন্তু ওই খেজুর গাছের মাথাটা আমি আবু তালহা আমার সীমানার দিকে খানিকটা ঝুঁকে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর রাতের বেলা পাকা খেজুর পড়ে, আমার ছেলে যদি ওই খেজুর খেয়ে ফেলে, তাই আমি আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে মসজিদ নববী শরীফে নামাজ পড়তে যাচ্ছিলাম। আমি যখন নামাজ পড়তে যাচ্ছিলাম, আমার ছেলেটা দেখলাম ঘুম ভেঙে গেছে। তাই যাতে ও খেজুর কুড়িয়ে না খেতে পারে, আমি ছেলেটাকে সঙ্গে করে মসজিদ নববী শরীফে নিয়ে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পরে আমার মনে মনে কথা উদয় হলো, আমি আমার ছেলেটাকে যদি বাইরে রেখে নামাজ আদায় করি, ও যদি ওই নামাজ পড়াকালীন যদি কান্নাকাটি করে, যদি চেঁচামেচি করে, নামাজের ব্যাঘাত ঘটে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তাই আবার ঘুরে এসে আমার ছেলেটাকে আমি বাড়ি রেখে যাব, কিন্তু ও যদি খেজুর গাছের তলায় যে খেজুর কুড়িয়ে খায়, তাই আমি খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদ নববী শরীফ থেকে নামাজ আদায় করে আমি যখন ঘরে ফিরলাম, তখন ফজরের ওয়াক্ত বেশি নাই। আমি আমার ছেলেটার দড়ি খুলতে গেলে দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে আমার বস্ত্রটা আমি আমার বিবিকে দিলাম নামাজ পড়ার জন্য। আমি গর্তের ভিতরে ঢুকে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমত অবস্থায় আপনারা চলে এসেছেন। আল্লাহ নবীর চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আমার রাসূলুল্লাহ বললেন, ও বাবা আবু তালহা, তোমার এই রকম অবস্থা? বাবা আবু তালহা, তোমার তো খুব খারাপ অবস্থা, দুরবস্থা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, কেমন আছেন আমার সাহাবীরা? ওই ইহুদির খেজুর গাছটা কিনে আবু তালহাকে হাদিয়া হিসাবে দিয়ে দেবে। হযরত জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির বাড়ি চলে গেলেন। ভাই ইহুদি, আবু তালহার বাড়ির কাছে আপনার যে খেজুর গাছ আছে, ওই গাছটা আমি কিনতে চাই, ওই গাছটা আমি কিনতে চাই। ওই গাছটার বিনিময়ে আপনি কি চান আমি তাই দেব। ইহুদি মনে করে দান একটা বেঁধেছে, সুযোগ একটা পাওয়া গেছে। ইহুদি বলল, ভাই একটা খেজুর গাছের পরিবর্তে আপনাকে 100 খেজুর গাছ দিতে হবে, তাও একই জমির উপরে, সবই ফলকার গাছ। হযরত জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসতে হাসতে বললেন, ভাই অবশ্যই আমি দিয়ে দিলাম। আমার অমুক খেতে 100 খানা খেজুর গাছ আছে, ওটা আমি তোমাকে দিয়ে দিলাম। ও ভাই ইহুদি, শুধু 100 খানা নয়,
আপনি যদি আমাকে একটা জমির উপরে 1000 খেজুর গাছের পরিবর্তে ওটা দিতে চাইতেন, আমি উসমান আপনার একটা খেজুর গাছের বিনিময়ে আমি 1000 খেজুর গাছ দিয়ে দিতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যে জায়গায় আমার রাসূলুল্লাহ খুশি ওই জায়গায় আমি উসমান গনি আমার সম্পত্তির কোনো দাম নাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বক্তা এসে গেছেন, আকাঙ্ক্ষিত বক্তা হাফেজ মাওলানা শাহানুস সেলিম।